বল্লভ রে, দীনদয়াল মশাইয়ের জন্য মনটা সত্যি খুব খারাপ লাগছে রে। যাকে তুই এবার বলতো বাবা ঠাকুর কোথায়? আছে গো, আছে। অনিতা না করে সোজা বল, বাবা ঠাকুর কোথায় গেছে? কোথায় দেখেছিস? বাবা ঠাকুর গভীর যোগ সাধনা করছে। যোগ সাধনা করে কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে কে জানে। যোগ সাধনা করে ঘুরে বেড়াচ্ছে, এটা তো জানতে হবে। বুঝলাম, সবই বামা ঠাকুরের লীলা রে বলল। বামা ঠাকুরের লীলা বোঝে কার সাধ্য। হায় রে কপাল আমার, ঘরে একদানা চালও নেই। বাচ্চাগুলো এক পেট খিদে নিয়ে বসে আছে। কোথা থেকে ওদের জন্য এখন চাল জোগাড় করি, কি খেতে দেবো? ও মা, মা তুমি কেঁদো না। আমি নয় পুকুর পাড় থেকে শাক তুলে আনছি, আজ নয় শাক সেদ্ধ খাবো। না রে মানিক, এই রাতে আমি তোকে পুকুর পাড়ে শাক তুলতে যেতে দেবো না। ওখানে সাপ খোপের আড্ডা। যাই না মা, কিচ্ছু হবে না, খিদে পেয়েছে। ওখানে আমি যেতে তোকে দেবো না। এখন আবার কে এলো? জয় তারা জয় মা তারা, জয় বাবু জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাবু জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাবু জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাবু জয় মা তারা। কে আপনি? কোথা থেকে এসেছেন? আপনাকে যেন আগে কোথাও দেখেছি। মা, আমায় কি চিনতে পেরে গেল নাকি গো? পাগল ছেলে আমার, ও যে খুব সহজ সরল। ও যে কি করে এত ছলনা করবে কে জানে। দেবী, বামার ছল ধরা পড়ে যাবে না তো? দেখি না আমার পাগল ছেলে কি করে। আমি আপনাদের জন্য ওই চাল ডাল আনাজপত্র তারপর দুধ ঘি যা যা লাগে আর কি সব নিয়ে এসেছি তো। দীনদয়াল বাবু চাচা বলেছিল সব নিয়ে এসেছি তো। খুব ব্যস্ত তো, তাই তিনি আসতে পারছেন না আর কি। মা, বাবা আমাদের জন্য এসব পাঠিয়েছে। আপনি ঠিক বলছেন? এইসব আমার স্বামী পাঠিয়েছেন তো? আমার হাতে সব পাঠিয়ে দিলেন। তোমরা একটু চিন্তা করো না তোমার, তোমার মতো চলে আসবেন। আচ্ছা, এত দূর থেকে উনি এত সব খাবার পাঠালেন তোমাকে দিয়ে? এসব সত্যি তো? দেখ দেখ ডাকিনি যোগিনী, তোরা দেখ আমার পুত্র কেমন খেলা করছে। কখনো এই সাজে তো কখনো ওই সাজে, কিন্তু সে যে ছল করতে জানে না, তাই মিথ্যে কথা সে গুছিয়ে বলতেই পারছে না। দেখ কে
গো বলো না, সত্যি এসব উনি পাঠিয়েছেন? আরে বাবা, হ্যাঁ, তখন থেকে একই কথা বলে চলেছে কাল। বুক কি ব্যথা গো। তিন দয়াল বাবা তার আজকে মস্ত চাকরি পেয়েছে গো, মস্ত চাকরি পেয়েছে। চাকরি কাজে খুব ব্যস্ত তো, তাই চারটা পারে আমার হাতে সব পাঠিয়ে দিচ্ছে। আমার চারবার সব এনে দিয়েছে। এবার আমি চলি। তোমার নামটা বলবে তো? আমার নাম হলো কে বাবা। বাবা বুকে ব্যথা, চলি গো, চলি। বামা, এ কি গো নগেন দাদা, সুরার পাত্র নাবিয়ে রাখলে যে? না আর খাবো না। সে কি গো, দুপাত্তর খেয়েই তোমার হয়ে গেল? আমি জানি গো নগেন দাদা, তুমি এক জায়গায় বসে এক হাঁড়ি সুরা পান করতে পারো। কি সত্যি বললাম তো? একদম হরিহর এখন আর না। আরে খাও নগেন দাদা, আরে নাও না, খাও দাদা, খাও নগেন দাদা, খাও। দেখো আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি তোমার জন্য, আমার কতদিনের শখ তোমার সাথে বসে দুপাত্তর খাও, এই আর কি। হরিহর তুমি খাবে না? আমি সুরা খেয়ে নেশায় চুর হলে তোমার পেট থেকে কথা আদায় করব কি করে নগেন দাদা? আমায় তো জানতেই হবে বামদেবের রহস্যটা। কি হলো, তুমি খেলে? এই তো খাচ্ছি নগেন দাদা, এই তো। আমি নয় সঙ্গ, আমি আছি, আমি খাবো তো, আবার খাও। আচ্ছা নগেন দাদা, এই বামা ঠাকুরের রহস্যটা একটু খোলসা করে বলো তো। এই বামা ঠাকুরকে নাকি একই সঙ্গে দু জায়গায় দেখা যায়, আচ্ছা এটা কি সত্যি? সত্যি সত্যি সত্যি, 100 বার সত্যি, 1000 বার সত্যি। আর বামা ঠাকুর কি আর যে সে সাধক নাকি? তিনি যোগ বলে সূক্ষ্ম শরীর ধারণ করতে পারেন। তাই? এই ধরো তুমি দেখছো বামা ঠাকুর এক জায়গায় বসে ধ্যান করছেন, কিন্তু আসলে তার শরীরে তখন আত্মা নেই। তখন তিনি হয়তো সূক্ষ্ম শরীরে অন্য কোথাও, অন্য কোনো জায়গায় বিচরণ করছেন। তবে একটা কথা, সেই সময় যদি কেউ বামা ঠাকুরের ওই সাধনায় বসা শরীর স্পর্শ করে ফেলে, ব্যাস তাহলেই চিত্তি বামা ঠাকুরের আত্মা ওই শরীরে আর ফিরতে পারবে না। দীনদয়ালের জেতার কোনো উপায় নেই। মিথ্যে কথা বলতে নেই গো। বলবে? বলো তবে। এই সময় বামদেবকে স্পর্শ করলে তার মৃত্যু ঘটবে। মহাবীর